আমরা কি সংস্কার আসলে চাই কি চাই না? সংস্কার যদি আমরা চেয়ে থাকি তাহলে সংস্কারের ব্যাপারে কিছু ঐকমত্য হয়েছে, কিছু ডিসএগ্রিমেন্ট রয়েছে, মানে আপনার ব্রডার সেন্সে ঐকমত্য আছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে। মানে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব? এখন আপনি যখন বলছেন যে এই সরকারটা সাংবিধানিক, আবার এই সরকারটার এরপরে এই ঐকমত্য কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন গঠন করলে সব কোনোটাই সংবিধান সম্মত না, এবং সংবিধান অনুযায়ী ওই একজন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও অন্য আরেকজন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত তিনি বিদ্যমান থাকার কথা। সংবিধান অনুযায়ী 5 বছর পরে নির্বাচন হওয়ার কথা, যেটা আজকে জামায়াতে আমির বলেছেন। এরকম অনেক কিছুই তো সংবিধান অনুযায়ী আমরা মানছি না। ওই সময় একটা সাংবিধানিক গোজামিল দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে আমরা এই জন্যই দেখুন এখন সবাই বলছেন যে তাহলে সংসদে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন হবে। তা আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম গণপরিষদ করেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করেন, ওইটাই তো বেস্ট অল্টারনেটিভ। সেইখানে যাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আলোচনা করবে। শেষ লাইন হিসেবে শুনতে চাই, জ্বালাপোড়াও কি বাড়বে না কমবে? শেষ এই জায়গায় আসছি। তো এই গণভোটের আলাপটা কিন্তু জামাত প্রপোজ করেছিল, বিএনপি এগ্রি করেছিল, তারপরে আমরা গ্রেটার গুড এবং বৃহত্তর ঐকমত্যের স্বার্থে আমরাও আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির দাবি থেকে সরে এসে এখানে রাজি হয়েছি। তো এটা বিএনপি এবং জামাতের দায়ভার যে আমাদের বেস্ট অল্টারনেটিভটা চুজ না করে আমরা এটা করেছি। সংঘাতের রাজনীতি দেখুন, আমি রাজা ভাইয়ের সাথে কমপ্লিটলি এগ্রি করি যে আওয়ামী লীগকে নিয়ে মাথা ব্যথা করার, টকশো করার কোনো প্রয়োজনই নেই। মানে ওদেরকে ওই দিন ওরা লকডাউন বলেছে, তারা ওই সমাবেশ বলতে পারে নাই, কারণ তারা জানে যে এখানে ওই দু একটা ভাড়াটে গুন্ডা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ নিয়ে আসলে নেই। এবং ওই দিন আমি উল্টো বলবো বাংলাদেশের সকলকে বা আমাদের সবাইকে, এবং আমি ধারণা করি বাংলাদেশের সকল জনগণ স্বাভাবিক জীবন যাপন করবেন। আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্সে ইররিলেভেন্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজিজুল বারী, হেলাল ভাই, শেষ মন্তব্য শুনবো।